गुरुर्मे शिक्षा गुरुश्च भगवान् समुद्रे यदपादकल्पतरोर्वल्लभशकरेषु लीलास्वयंवररसं लभते जयश्री चातुर्यैकनिदानसिंह चपलभङ्गच्छटा मन्थरम् लावण्यमृतविचिललितदृशं लक्ष्मीकटाक्षादृतम् कालिन्दीपुलिनाङ्गनप्रणयिनां कामावतारङ्कुरं बालं नीलममिभयं मधुरीमस्वाराज्यमाराधनमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामदुःखशमनः त्वं नमामि हरिं परम्। सर्वाग्य परमाराध्य गुरुदेव नित्य लीला प्रविष्ट विश्व वंदित आचार्य भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। विद्वत् समाज भक्त मंडली स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 6 जुलाई शनिवार যোগাযোগ করে নেবেন। কালসর্প দোষ কাটাতে পারেন। আজকে কাটানো অমাবস্যা যেহেতু ছিল সেহেতু আপনারা কালসর্প দোষ যোগাযোগ করে নেবেন। কালসর্প দোষ কাটাবার সুযোগ থাকলে কাটিয়ে নেবেন। কারণ কালসর্প দোষ জীবনের এমন এক জটিলতা, মনে রাখবেন, মানুষকে শান্তি পেতে দেয় না, ভেতরে জেদি একরোখা ভাবকে তৈরি করে, আত্মহত্যার প্রবণতা তৈরি করে, নার্ভের রোগে ভোগায়, ছোঁয়াচে রোগে ভোগায়। ছোঁয়াচে রোগ দেখেছেন? ছোঁয়াছুত ভীষণ অসুবিধা। এই জন্য কেশবানন্দ বন মহারাজের গাইডলাইন যারা কবচ পড়েছেন তারা মেনে চলবেন, আর যারা কবচ পড়বেন তারা মন তৈরি করে আসবেন যে প্রতিদিন আমরা শোয়ার সময় নারায়ণকে ধ্যান করে ঘুমাবো। একটু নারায়ণ এখানে আছে, এখানে আছে, এখানে ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবের মন্ত্র জপ করছি আর আমি কিন্তু কেশবানন্দকে দেখতে পাচ্ছি। অদ্ভুত। আপনি এইসব বলেন, আমাদের একটু মাঝে মাঝে রাগ হয়, তা হতে পারে। কারণ আমি কাকে দেখি, আমি নিজে ধ্যান, কারোর নিজস্ব রূপাতীত ধ্যান করি, তো ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন, ভাবাতীত ধ্যান। সেই ধ্যানে কোন রূপকে নিজের চেষ্টায় আনার দরকার হয় না, যা আছে তাতে কনসেন্ট্রেট করি। ধরুন আমি ধ্যান করতে গিয়ে দেখতে পেলাম একটা সাদা মতো কিছু সামনে এসে গেল, একটা রোলারের মতো সাদা, আমি ওইটাকেই ধ্যান করি। তারপরে দেখা গেল রোলারের উপর দিয়ে একটা মালা ঝুলছে, ওটাকেই দেখতে থাকি। যেদিন ওইখানে মন একাগ্র করতে পারবেন সেদিন জানবেন আপনার মধ্যে অনেক পাওয়ার এসে গেছে। হ্যাঁ, মনটাকে কোন একটা পয়েন্টে কনসেন্ট্রেট করা, দ্যাট ইজ দ্য মেডিটেশন। কোন একটা পয়েন্ট কি আসবে তার কোনো ঠিক নেই, সেটাকেই যদি দেখতে থাকেন আর মন্ত্র জপ করতে থাকেন, সেটাতেই যদি মনকে বিশ্রাম দিতে থাকেন, মন যদি অন্যদিকে না ধাবিত হয়, তাহলে কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনি মনকে কন্ট্রোল করে ফেলেছেন, অনেক কন্ট্রোল করে ফেলেছেন। যেই যত চিন্তা করলেই সেইটা বেঁচে উঠবে, সেই রূপটাই। যেমন আমি এখন দেখতে পাচ্ছি এই দুদিক থেকে রাধা কৃষ্ণ এখানে জুড়ে যাচ্ছে, অদ্ভুত। কারণ এই কৃষ্ণ হচ্ছে আজকাল, তো রাধা কৃষ্ণ হচ্ছে না। ওই চিত্রটা দেখি তো, ওইটা যেই মন্ত্র জপ করতে হচ্ছে রাধা কৃষ্ণ মাথার উপরে একটা সাদা জ্যোতির মধ্যে রাধা কৃষ্ণ, অন্য কিছু আসছে না, বদলাচ্ছে না, বদলাবেও না। বদলালে মনের চঞ্চলতা থাকে। সেই জন্য যাই
এ নিয়ে আমি ব্যাখ্যা করার পর ধ্যানের ব্যাখ্যা বহু করেছি, মগজে ঢুকলে ভালো, না ঢুকলে আরো ভালো, সেটা আলাদা ব্যাপার। এখন যেটা ব্যাখ্যা করছিলাম যে ভগবান বামনদেব বেশ বটুক ব্রাহ্মণ দেশে, হ্যাঁ, রুদ্রাক্ষের মালা, হ্যাঁ, মানে ব্রহ্মা কমণ্ডলু দিলেন, আর সরস্বতী রুদ্রাক্ষ দিলেন, রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলেন, আর বিশ্বকর্মা দণ্ড দিলেন, দণ্ড, যে দণ্ডটা তিনি হাতে ধরবেন। সবাই পৃথিবী নানান রকম শব্দ আহরণ দিলেন ভগবানের, সুন্দর করে, আর বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ভগবানকে বিরাট ভাবে উপনয়ন হলো, চারিদিকে জয়ধ্বনি, ভগবান বামন দেব কি জয়, বামন দেবের জয়ধ্বনি চারিদিকে। আপনি জয় দেবেন, ভগবান জয়, বামন দেব মানে সন্ন্যাস নিচ্ছেন, উপনয়ন গ্রহণ করছেন, করে যাচ্ছেন। আপনি কি করবেন? বলে আমি বামন দেবকে ভিক্ষা দেবো। ভগবান বামন দেব, ভগবতী ভিক্ষাং দেহি, ভগবান ভিক্ষাং দেহি। আপনিও বামন দেবের নামে 1 টাকা দিতে রাখবেন, একটা কিছু রাখবেন, রেখে কোনো মন্দিরে দিয়ে দেবেন, দেবস্থানে দিয়ে দেবেন। বলে বামন দেবের কথা শুনলাম, যখন একটু দান করতে হয়, কিছু দিক দেবেন। দান তো মানুষের জীবনের, কলিযুগে পদ্মপুরাণে ব্যাসদেব বলছেন মানুষের 2টো কর্তব্য কলিযুগে, দান অঞ্চ হরিকীর্তন, দান করা আর ভগবানের নাম কীর্তন করা। এই 2টো ভুলে গেলে জীবনটা কোথায় গেল, বেকার হয়ে গেল না? দান অঞ্চ হরিকীর্তন বলে মনে রাখবেন। যাই হোক, এখন আলোচ্য বিষয় গুরুর সচ্চা। সেই গুরু গুরু নয় যে গুরু শিষ্যকে উদ্ধার করতে পারে। চিন্তা করুন, বামনদেব গেছেন, আর সেই ব্রহ্মতে সমন্বিতম তং বটুক বামন দৃষ্টা মোহমানা মহর্ষয়, সবাই অবাক হয়ে দেখছে। অপূর্বকে সুন্দর একটা ছোট্ট বালক, কি অপূর্ব মুখশ্রী, কি সুন্দরতা, কি মধুরতা, অপূর্ব অপূর্ব, একদম মানে মন প্রাণ ঢেলে প্রাণ ভরে দেখছে, অবাক হয়ে দেখছে। বলি মহারাজ বলে সব মন্ত্রতন্ত্র বন্ধ করে দিয়ে দেখতে দিয়ে, বলি মহারাজ দেখেই তাড়াতাড়ি উঠে পড়েছে। চিন্তা করুন, যার তেজ, ব্রহ্ম তেজ দেখে অন্যেরা সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়, জানতে হবে তার মধ্যে নারায়ণের শক্তি আছে। যাকে দেখলে লোকেরা সহসা উত্থিত হয়, সহসা উঠে দাঁড়ায়, যাকে দেখলে লোকেদের হৃদয়ে সম্মান জাগ্রত হয়, তার মধ্যে নারায়ণের শক্তি অবশ্যই আছে, এটা মনে রাখবে। সেই জন্য বামনদেবকে দেখে বলি মহারাজ তাড়াতাড়ি উঠে গেছেন, স্বাগতম ভূদেবা সুস্বাগতম। এই পৃথিবীর দেবতা, এই ব্রাহ্মণকে আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি আমার যজ্ঞস্থলে আছেন। অদ্যমে পিতর তৃপ্ত, আমার পিতৃপুরুষ তৃপ্ত হয়েছে আপনি আসাতে, আমার যজ্ঞস্থলে এসেছে না। যজ্ঞমে পরিপূর্ণম ভবা, পরিপূর্ণম ভবতি, আমার যজ্ঞ পরিপূর্ণ, আমার পিতৃপুরুষ ধন্য, আমার বংশ ধন্য। আপনি কি এমন জ্যোতির্ময় ব্রাহ্মণ, চলুন চলুন, আপনি আমার গৃহে এসেছেন, চলুন। যজ্ঞস্থল যেমন রইল, বলি মহারাজ বামনদেবকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরে মানে রাজভবনের ভেতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে সোনার সিংহাসন দিয়েছেন, সে ব্রাহ্মণ এখানে বসে। আর আপনার ওই ছাতাটা তো ভালো করে ঠিক মতন সামলাতে পারছেন না, ছাতাটা আমি ধরছি, তাহলে তার হয় ছাতাটা ধরেছেন। এইবার বাড়ির থেকে, বাড়ির মধ্যে একজন একরকম বালক এসছে, খবর পড়ে গেছে, ছুটে আসছে। বলি মহারাজের পত্নী বৃন্দাবলী, মেয়ে রত্নমালা, সবাই ছুটে আসছে। দেখি তো কেমন একটা সুন্দর সুন্দর ছেলে এসছে, বলছে খুব ভালো। চারিদিকে সব বন্ধ করে সবাই দেখছে, ওরা বাড়ির থেকে সবাই এসেছে, সবাই এসে অবাক হয়ে ওই সুন্দর জ্যোতির্ময় রূপকে দর্শন করছে। বামনদেব বলি মহারাজ বলছেন যে আপনি আমার গৃহে এলেন, আমার কুল পবিত্র হলো, বংশ পবিত্র হলো, গৃহ ধন্য হলো, আমরা কৃতার্থ হলাম আপনার আগমনে, আমরা আমার কুল পবিত্র। তো বলে সে তো ঠিক আছে, বলে তা আমরা আপনার সোনার থালা নিয়ে আসা হলো,
সেই থালায় চন্দন টন্দন ফুল টুল নিয়ে এসে হলো, নিয়ে এসে মামনদেবের পায়ের তলায় রেখে বলছে আপনার চরণটা ধোয়াই। বলো সেবক বলে ধর হাতাটা ধর, আমি পা ধোয়াই। ব্রাহ্মণ ঠাকুর মশাই এসেছে, পা ধোয়াতে হবে। চিন্তা করুন, গিয়ে ব্রাহ্মণ সাধু এরা এলে, গুরুদেব এলে যদি পা না ধোয়ায়, চরণ বিধৌত না করেন, গুরুর সেবা ঠিক মতো না করেন, তাহলে নরকে যাবেন, কোনো ভুল নেই, মনে রাখবেন। গুরুদেবকে বাড়িতে নিয়ে গেলেন, গুরুদেবকে কিছু দক্ষিণা দিলেন না, গুরুদেবকে সম্মান করলেন না, গুরুদেবকে দক্ষিণা দিলেন না, গুরুদেবের পদধৌত করলেন না। গুরুদেব তো সবাইকে পা ধোয়াতে দেনও না, শিষ্য ছাড়া কারোর অধিকার নেই গুরুর পা ধোয়ানো। সেই জন্য এগুলো আপনাদের পরমতম কর্তব্য। যেমন আপনারা যারা 20 তারিখে আসবেন, ধরুন 21 তারিখে যারা দীক্ষা নেবেন 21শে জুলাই গুরু পূর্ণিমায়, তারা এসে গুরুদেবের পায়ে একটু করে জল ঢেলে দেবেন। আগে গুরুদেব বাইরে বসে থাকে, পা ধুইয়ে নেবেন, নিয়ে সেই জল মুখে দিতে হয়, মাথায় দিতে হয়। এগুলো গুরু সেবার একটা বিশেষ প্রকরণ। বৈষ্ণব চরণ রেণু মস্তক ভূষণ বেনু বিনু, আর নাই ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিত বল, আর কেহ নাহি বলবন্ত। আর কেহ নহে বলবন্ত। গুরুর চরণ জল, বৈষ্ণবের চরণ জল, সেগুলো আমাদের শক্তি যোগায় সাধনায়। শ্রদ্ধা যদি দৃঢ় হয়, সাধনার শক্তি ভেতরে তৈরি হয়। মামনদেবকে ভালো করে সোনার থালায় করে সুগন্ধ টুগন্ধ দিয়ে ভালো করে মামনদেবের পা ধোয়াচ্ছেন বলি মহারাজ। ভালো করে পাটা দিয়েছেন, ধুয়ে টুয়ে সুন্দর করে অনেক কিছু দিতে চাইছেন, গলায় সোনা টোনা। বলে না না না, এইসব দিতে নেই, আমি সন্ন্যাসী ব্রহ্মচারী, এইসব কিছু সোনা দানা আমি কিচ্ছু নেব না। এক থালা সোনার বা পাত্রে করে কতগুলো সোনার মোহরের থালা এনেছে, বলে এইগুলো আপনি দান রূপে গ্রহণ করুন। বলে আনা না ভগবতী ভিক্ষা ভিক্ষে দাও। কি এইসব নেবেন না? বলে এইসব নেবো মানে যেগুলো বই নিয়ে যাবে। আমার খেয়ে কাজ আছে, আমি একটা সন্ন্যাসী মানুষ, একটা ব্রহ্মচারী মানুষ, একটা বামুন মানুষ, আমাকে এইসব সোনার থালা সোনার টাকা এত সব নিয়ে আমি কি বুঝবো না? চেপে চাপা করে মরবো? ওটা হবে না। বলে কি হবে তাহলে? বলে তুমি এক কাজ করো, আমার একটা বিপদ হয়েছিল তোমাকে বলবো। বলে তা বলুন, বলবেন বলে তো আমি শুনবো বলে তো আছি। বলে আমি না যখন আসছিলাম রাস্তা দিয়ে, একটা বড় লোকের বাড়ি দেখলাম, তার ওই গাড়ি বারান্দাটা মানে সামনের বালকনিটা বাড়ানো আছে, একটু সামনের দিকে একটু বারান্দা মতো আছে। তা আমি ভাবলাম যে গুরুদেব বলেছেন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে, মন্ত্র জপ করতে, আপনাদেরও বলছি কিন্তু ত্রিসন্ধ্যা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ, গুরুদেবের দেওয়া সাধনা, গুরুদেবের উপাসনা পদ্ধতি যারা ত্রিসন্ধ্যা যথাযথ রূপে পালন করবেন, তাদের জীবন কিন্তু ভগবানকে লাভের যোগ্য হবেই হবে, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। বামনদেবের চরিত্র সেটা বোঝাচ্ছে। বলে আমি তাই দুপুর হয়ে গেছিল তো, তাই ওইখানে গেলাম, বললাম যে এখানে একটু বসি, আমার ওই চামড়ার আসন আর বলকলা আসন, মানে কলার বাসনার আসন, এটা পেতে ওর উপরে বসে এখানে কি এখানে কি এখানে কি এখানে এইখানে বসে যাবেন, এখানে বসে যাবেন। আমি একটু মন্ত্র জপ করবো না, আমি কি দখল নিচ্ছিলাম বাড়িতে? আমি দখল করবো, আমি কি করবো সন্ন্যাসী বামন মানুষ? তা আমি একটু বললাম এখানে বসে আর একটু মন্ত্র জপ করে বল, না 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 আমাদের তাড়িয়ে দিল। তাই তোমার কাছে আমার একটা ইচ্ছা আছে। আমার গুরুদেব বললেন যে ওই বলি মহারাজকে বলো তোমার ইচ্ছা পূরণ হবে। হ্যাঁ আমি বলুন, আপনার যা ইচ্ছা, আমার রাজ্য বৈভব সম্পদ ভোগ ঐশ্বর্য দাসী দাস দাসী সেবার উপকরণ যা বলবেন। আমি এসব কি করবো? আমি না ওই ভালো করে বসে। বলে তাহলে এক কাজ করুন, আপনি আমার রাজ্যটা নিন। বলে রাজ্য আমি কি করবো? আমি রাজা নাকি? রাজ্য চালাবার যোগ্যতা আমার আছে তোমার মনে হয়? এই দুখানি ব্রাহ্মণ ওসব রাজ্যটা আমি চালাতে চাই, ওসব আমার দরকার নেই। তো তাহলে একটা গ্রাম দিয়ে দিই, কটা সেবিকা টেবিকা দিয়ে দিই। রায় এইটুকু ব্রাহ্মণদেরকে আবার সেবিকা লাগে নাকি?
তুমি উল্টো পাল্টা কথা বলো, তোমার এসব কথা আমার ভালো লাগছে। বলে তাহলে এক কাজ করি, আপনি একটা গ্রাম, বলে না না শোনো, তোমার ভালো করে বলি, তুই শুনে না, আমাকে না 3 পা, আমার পায়ে মেপে 3 পা জায়গা দিতে হবে। এই পা থেকে এই পা, এই পা থেকে এই পা, এই পা থেকে এই পা, এই 3 পা জায়গা আমাকে মেপে দেবে, আমার পায়ে মেপে নেবে, তোমার পায়ে না, আরেকজনের পায়ে না। কি সব বনেছে লোক, হ্যাঁ, একটুখানি বটুক বামন, এইটুকুটুকু, তার বেশি দরকার নেই, 3 পা জায়গা আমায় দিতে হবে। তাহলে আপনি কি আমাকে আমাকে ছলনা দিলে? আমার কাছ থেকে দান নিয়ে কেউ অন্যের কাছে গিয়ে আবার দান নেবে, অন্যের কাছ থেকে খাদ্য নেবে, অন্যের কাছ থেকে গরু নেবে, অন্যের কাছ থেকে ফসল নেবে, এ আমার অপমান। বলি কখনো দাতা যে দান গ্রহণ করে তাকে এমন দান দেয়, তাকে আর অন্যের কাছে দান নিতে হয় না। আপনি আমাকে বিপদে ফেলেছেন, বলে বিপদে বিপদে না, ওই 3 পা জায়গা আমার পায়ে মেপে নেবো, ওইটাই ঠিক আছে। কি সভ্য না, তাহলে কি হবে? বলে অত কথা না, তুই যাও, অত কথা কথা বলো। বলে গরিব মারা বলছে তাহলে কি করো? বলে সংকল্প করো, এই যে আমার কমন্ডলিতে জল আছে, হাত পাতো, হাত পাতো, হাতে জল দিলাম, জল জল। তখন শুক্রাচার্য এসে বলি কিং করিশ্বাসে মূঢ়, ওরে মূর্খ কি করছিস, ও কে জানিস? কে বলবে? বলে ও তো দেবতাদের ছল, দেবতাদের দূত না, দেবতানাম মহদর্থায়, দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য হচ্ছে নারায়ণ। নারায়ণ এসেছে, তোকে ছল করে তোর সব নেবে, খবরদার দানটা দিবি না। বলি মহারাজ বলছেন, হ্যাঁ কি সর্বনাশ, আগে আগে ভাবছিলাম যে জ্যোতির্ময় ব্রাহ্মণ, এখন বলছি শুধু ব্রাহ্মণ না, ব্রাহ্মণ্য দেব, স্বয়ং নারায়ণ এসেছে আমার কাছে ভিক্ষা চাইতে। গুরুদেব, এইরকম ভাগ্য কয়জনের কপালে হয় যে নারায়ণ স্বয়ং ভিখারি সেজে তোমার শিষ্যের কাছে ভিক্ষা চাইতে এসেছে। তো গুরুদেব আমি ভিক্ষা দেব না, নারায়ণকে ভিক্ষা দেব না। বস্তু জগৎটা কার, কে সৃষ্টি করেছে, কে এর পালনহার, পালন করে কে, এই জগতের বিভিন্ন বৈচিত্র্য কার দ্বারা সৃষ্ট, কে এই বিশ্বের নিদান, এই বিশ্বের নিয়মটা পরম পুরুষোত্ত সুন্দর ভগবান, তিনি স্বয়ং বটুক ব্রাহ্মণ ছল দেশে আমার কাছে এসেছেন। তো তাকে আমি দান করব না, তো কাকে দান করবো? না দান করবো, সর্বনাশ, এই তো মহামূর্খ, এ তো পাগল হয়ে গেছে, প্রেমে পাগল হয়ে গেছে। চিন্তা করুন, প্রেমে পাগল হয় না, এই নারায়ণের প্রেমে পাগল হয়ে গেছে না। এবার ওই কমণ্ডলু ছিদ্রের মধ্যে ঢুকে গেছে শুক্রাচার্য, ওকে হাতে জল নাও, নিয়ে সংকল্প করে দান করো, নাহলে মাঝখানে আবার কে এসে কি বলবে, তোমার মন খারাপ করে দেবে। হাতে জল নিয়ে সংকল্প করো, অদ্য শ্বেত বরাহ কল্পে। চিন্তা করো, তো সংকল্প করতে গেলে কি জলই পড়ছে না, শুক্রাচার্যকে সূক্ষ্ম রূপ ধরে ওখানে আটকে দিয়ে। তখন বলছে তোমার এই যে উলু কাঠি আছে না, শক্ত একটা উলু কাঠি নাও, নিয়ে আমার এই কমণ্ডল ছিলের মধ্যে জোরে খোঁচা মারে। আর দিয়েছে খোঁচা, আর শুক্রাচার্যের চোখ দেখে কানা বেরিয়েছে। বলে দেখেছ শয়তানি বুদ্ধির ফল, হ্যাঁ শয়তানি বুদ্ধির যত উল্টো পাল্টা ফল। এই জন্য শুক্রাচার্য এই চিন্তা করে, শুক্রাচার্যের চোখ এক চোখ দেখে কানা হয়ে। আচার্যরা ব্যাখ্যা করতে করেছেন অবশ্য অন্যভাবে, শুক্রাচার্য তো শাস্ত্রজ্ঞ, আমি তো তার প্রচুর পুজো করি, শুক্রাচার্যকে আমি ভীষণ ভাবে গুরুত্ব দেই, কারণ শুক্রাচার্য তপস্যার মহাশক্তিধর। বৃহস্পতি পর্যন্ত শুক্রাচার্যের সাহায্য নিতে কখনো কখনো বাধ্য হয়েছে। সেই জন্য শুক্রাচার্য সাধারণ লোক না। বলে এক চোখ কানা হয়ে গেল যে, বলে কানা মানে কি, মানে এতদিন দ্বৈত দৃষ্টি ছিল, দেবতা অসুর ভেদ, এখন এক দৃষ্টি হয়ে গেল, মানে ব্রহ্ম দৃষ্টি লাভ করলো। চেতনাটা দৃষ্টিটা একটা বন্ধ হয়ে যাওয়া মানে কি, বিবেক এর আলো জ্ঞানের নেত্র, সেটাকেই ভগবান একমুখী করে দিলেন। যাই হোক, তাহলে দেখুন গুরুদেবের আদেশ মানলেন না, ভগবানকে দান দিলেন বলি মহারাজ। বলে কৃপা ভূমি দান, 3 পা ভূমি আপনাকে দান করলাম। ভগবান বামনদেব বললে ঠিক আছে, তাহলে
বলে ঠাকুর কি 3 পায়ে ভূমি কোথা থেকে নেবার নিতে না, আমার রাজবাড়ির ঘরের মধ্যে থেকে পারো, এখান থেকে বলে না, এইখানে দাঁড়িয়ে হবে সব। বামনদেব বড় হচ্ছে, লম্বা হচ্ছে, পুরে বাপরে, 1 পা রসাতল আর 1 পা চলে গেছে একদম ব্রহ্মলোক পর্যন্ত। এই 2 পায়ে তো সব নিয়েছে সপ্তলোক, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল ভূ ভুব তপ মহ জন 70 লোক পর্যন্ত। ব্রহ্মা ওই ফাঁকে পড়ে বলে, যাক প্রভুর চরণ যখন 70 লোকে ব্রহ্মলোকে এসে গেছে, তো চরণটা ধুয়ে আমার কমণ্ডলুতে রেখে দিই। চরণ ধোয়ার সবসময় সুযোগ হয় না, চরণ ধুয়ে রেখে দিয়েছিল। সেই চরণ নিশ্চিতা গঙ্গা জগতে প্রবাহিতা, মনে রাখবেন। এইবার ওই 2 পায়ে নিয়ে বলছে, বলি 2 পায়ে তোমার তো সব তুমি দখল করেছিলে, ঠিক, সেটা মিথ্যে না, কিন্তু আমি তো 2 পায়ে সব নিয়েছি, আর 1টা পা কোথায় দেবো তাহলে? আর কি তোমার রাজ্য কিছু আছে, বৈভব ঐশ্বর্য সম্পত্তি কিছু আছে? ওই বলি মহারাজ তখন বলছে, ঠাকুর তোমাকে তো আমি বুঝতে পেরেছি, তুমি কম চালাক না, 3 পা ভূমি 2 পায়ে সব নিয়েছো, আমার জায়গা নেই। বলে, কই জায়গা দাও, জায়গা দাও, আমি আর 1 পা কোথায় নেবো বলো? এইবার তোমার চালাকি আমি ধরতে পেরেছি। যাবো তুমি বুঝো না যে এই সব যদি যার দখলে ছিল সব মিলে, তাহলে আমি কি তোমার চরণ ছাড়া, বলো বলো হে নারায়ণ, আমি কি তোমার চরণ ছাড়া, আমি তোমার না, আমি কি তোমার না? তাহলে বলো, বলে তাহলে কি করবো? বলে, আমার তৃতীয় চরণ প্রদান করো আমার মস্তকে, বলিতে প্রভু তুমি তোমার করে নাও, তোমার করে নাও হে ঠাকুর হে নারায়ণ। বলি বড় বাবা দেখতে দিয়েছে, বলি মহারাজের মাথায় আর 1 পা দিয়েছেন, যে বলিকে বললেন যে দেখো আমার চরণে সর্বস্ব যে অর্পণ করে তার কি কোনো দুঃখ থাকে? তুমি রসাতলে থাকবে, রসাতলে অধিপতি হয়ে, আর আমি বামনদেব রূপে তোমার দরজার, তোমার গেটের দরজা পাহারা দেওয়ার দায়িত্ব আমার থাকবে, তোমার গেটের দ্বারপাল হয়ে আমি থাকবো। মনে রাখবেন, শাস্ত্র বলে বামনদেব বলি মহারাজের রসাতলের যে রাজভবন, সেই ভবনের দ্বারপাল রূপে বামনদেব থাকে। বলি মহারাজ অন্দর মহলে অনন্ত ঐশ্বর্য সুখ সমৃদ্ধি নিয়ে থাকেন, সেখানে কোনো উৎপাদ নেই। একবার রাবণ এসেছিল বলি মহারাজের এত সুখের কথা শুনে, বলে ওই বলি মহারাজের রসাতলটা দখল করে। বামনদেব বলে, এই কি এসেছেন তুমি? চলে যা, মানে আমি কে তুমি জানো? সে আমি জানি, তুমি চলে ভালো কথা বলছি, চলে যাও। রাবণ তো জানে না, বান টান মারছে আর বামনদেব সব ধরে ধরে ফেলে দিচ্ছে, এত অস্ত্র শস্ত্র মেরে কিছু হয় না। অসভ্য, চলে যেতে বললাম, চললি না, মেরেছে লাঠি, 1 লাঠিতে সোজা লঙ্কায় গিয়ে বলে বামনদেবের লাঠি বুঝতে পেরেছে। চিন্তা করুন, 1 লাঠিতে সোজা লঙ্কা পাইয়ে দিয়েছে। এই জন্য গুরুর নসচ্চা, সেই গুরু করি না, গুরুকে ত্যাগ করলেন কে? বলি মহারাজ। গুরু ত্যাগের, এই জন্য যে গুরু শিষ্যের কল্যাণ করতে পারে না, যে গুরু কল্যাণের পথে বাধা প্রদান করে, তস্মাৎ গুরু পরিত্যাজ্য, অর্থাৎ পরিত্যাগ বিধীয়তে, তাকে পরিত্যাগ করিয়া যোগ্য শাস্ত্র বিহিত বিধানে গুরুর চরণাশ্রয় করিয়া পুনরায় ভজন সাধনা লাভ করিবে। এটাই শাস্ত্রের প্রকৃত বিচার। সেই জন্য মনে রাখবেন, গুরুর ন সত্যা স্বজন 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 ত্যাগ করেছিলেন কে বলুন তো? স্বজন, স্বজনে করয়ে যত তারণ ভৎসন সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। গোপীরা স্বজন ত্যাগ করে,
কৃষ্ণের উদ্দেশ্যে সব করে পরিত্যাগ, কৃষ্ণ লাগি করে দিবে দৃঢ় অনুরাগ। কৃষ্ণকে ভালোবাসে, সেই জন্য স্বজন যাওয়ার তাওয়ান বর্ষণ কত কিছু বলে 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 কৃষ্ণকে ছাড়া, কৃষ্ণ ছাড়া বুঝব না। চরণ কমলে গুঞ্জরে ভকত পরাণে তুলিত রঙ্গ। এই যে ভগবানের চরণ কমল, যারা ভগবানের চরণে একবার যাদের মতি হয়েছে বিষয়ে, এই যত সিরিয়ালটাও দেখেন এগুলো তো একটা ধারণা দেওয়া হয় ভগবান তো এরকম একটা কিছু হয় না। ভগবান অনন্ত শক্তি, জগতের নিয়ন্ত্রক, সুপ্রিম কন্ট্রোলার। তার ইচ্ছার বাইরে কিছু হয় না, যা কিছু করছে। এই যে চারিদিকে নানান রকম জাতিগত হানাহানি, এর একটাই উপায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। তা না হলে মুসলমানরা যে বাড়া বেড়েছে, সেই বাড়ানিটাকে শেষ করা যাবে না। তো ওদেরকে কাটলে, খুন করলে কি 500 জন মুসলমানকে মেরে দিলে কি কমে যাবে নাকি রক্তবীজের বংশ? ও কমবে না। ওদেরকে একদম ভারতের সংবিধান অনুযায়ী ওদের সন্তান নিয়ন্ত্রণ করা একান্ত দরকার। হিন্দু রাষ্ট্র ভারতের সংবিধানকে ওদের মানতে বাধ্য করতে হবে, এটাই ভারতবর্ষের মূল কথা। তাহলে ভারতবর্ষ তার জায়গায় টিকে থাকবে, তাহলে ভারতবর্ষের সামনে দুর্দিন আসছে। তবে ভগবানের জয় বলতে পারি, তার সাধনা করি তো যা হবে ভালোর জন্যই হবে, আর ভালোর জন্যই হয়ে থাকে, হতে বাধ্য। কলিযুগ, কিছু দুষ্টের পরাক্রম বাড়ে ঠিক, কিন্তু বেশিকাল থাকে না। অন্যায়ের জয় হয় না, অধর্মের জয় হয় না। সেই জন্য আমাদের জীবন পথ নিশ্চিত কল্যাণময় হবে। তাই স্বজনকে ত্যাগ করেছিলেন গোপীরা, আর স্বজনকে ত্যাগ করেছিলেন যে বিভীষণ। এই জন্য আপনাদের সবাইকে বলি যে স্বজনাক্ষ দস্যু যারা আপনার সাধনার পথে পরিপন্থী, বহু কোটি বৈরী সম, যত প্রিয় হোক না কেন তাকে ত্যাগ করো, যে সাধনার বাধক, সাধনায় বাধা দেবে। যেমন তুলসীদাস ত্যাগ করেছিল, গোপীরা ত্যাগ করেছিল, মীরাবাই ত্যাগ করেছিলেন, স্বজনকে ত্যাগ করেছিলেন বিভীষণ। রাবণের পায়ে ধরে কত কাঁদে, দাদা সীতাকে ফিরিয়ে দে, নাহলে সর্বনাশ হবে। লঙ্কার সর্বনাশ, সীতার এক এক বিন্দু চোখের জল লঙ্কাকে পুড়িয়ে ছাই করে। মহাসতী জগৎমাতা জগল্লক্ষ্মী, বিষ্ণুর অংশ, বিষ্ণু মহালক্ষ্মী, মহালক্ষ্মীর স্বরূপা। সেই জন্য সীতাকে এইরকম ভাবে অপমান করা, অবজ্ঞা করা, ধরে নিয়ে আসা তোমার উচিত হয়নি। তোমার চরণে পড়ছে, রাক্ষস জাতির মঙ্গল যদি চাও সীতাকে দিয়ে দেবে। আরে ফিরিয়ে দিলে তো মিটেই গেল, আরে ফিরিয়ে দিলে তো আমি একা রামের ভক্ত হয়ে গেলাম, রাক্ষসরা হবে না, কিন্তু সব খারাপ। এই জন্য যুদ্ধ করতে হবে রামের সঙ্গে। রাক্ষস জাতির ধ্বংস হলে তবে রাক্ষসের কল্যাণ হবে। সেই জন্য রাবণ বলছে যে মা মেরেছে দূর, আমার শত্রুর প্রশংসা করছি। যাই হোক, আপনারা বুঝে গেছেন যে আমাদের বাগবাজারে যারা আসবেন ফোনে নাম বুক করে চলে আসবেন, এবং কালসর্প দোষ যদি আজকের দিনে কাটানোর হয় তাহলে আপনারা যোগাযোগ করে নেবেন, ফোনে বুক করে নেবেন। সবার অশেষ কল্যাণ হোক। আজকের এখানে বিশ্রাম। 6 জুলাই প্রোগ্রাম শেষ হলো, আজকের এখানে বিশ্রাম দিলাম। ওম